শরীফ ওসমান হাদী আজও মিছিলের সামনে, পেছনে আজও মানুষের ঢল। তবে কণ্ঠে নেই সেই চিরচেনা স্লোগান, নেই অন্যায়ের বিরুদ্ধে একাই লড়ে যাওয়ার দীপ্ত মনোবল। কফিনে মোড়ানো হাদী আজ নিষ্প্রাণ, লাশবাহী ফ্রিজিং ভ্যানে ছুটে চলছেন শেষ গন্তব্যে। আর কখনো নেয়া হবে না তার জীবনের স্বাদ। অচেনা মানুষের ভালোবাসায় সিক্ত হলেও চেনা মানুষের বুলেট কেড়ে নিয়েছে হাদীর প্রাণ। দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জনস্রোতে সম্পন্ন হয়েছে তার নামাজে জানাজা। রাষ্ট্র হাদীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলেও শেষ বিদায়ের আয়োজনে কোনো কমতি রাখেনি। চির উন্নত মমশির কণ্ঠে তোলা হাদীর সমাধিও হয়েছে কবি নজরুলের পাশে। ৩২ বছরের হাদীর লড়াই ছিল ইনসাফের জন্য। নির্বাচনী প্রচারে গায়ে ছুঁড়ে ফেলা ময়লা পানিতে ভিজেও যিনি বলেছেন, আমি বারবার আসব। ময়লা পানি মাইরে যদি আপনাদের শান্তি হয় তাহলে সমস্যা নেই। রক্তাক্ত হাদীকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর। তবে একবারও ক্যামেরার সামনে দেখা যায়নি হাদীর স্ত্রী আর একমাত্র সন্তানকে। কতটা শোকে পাথর হলে মানুষ বিচারের আবদারের শক্তিটুকুও হারিয়ে ফেলে। লড়াই করতে করতে হাদীরও তো মনে হয়েছিল তার ছোট্ট সন্তানকে কে দেখে রাখবে। চলে গেল হাদী। ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। আজ সত্যি বাবা হারালো তার অবুঝ সন্তান। এক একজন হাদীই তো এক একটি লাল সবুজের বাংলাদেশ। হাদীরা আসে যুগে যুগে, আর তাদের চলে যাওয়াই যে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।